বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। বিশ্বকাপ খেলবে কিনা বাংলাদেশ, এই প্রশ্নে যখন উত্তাল ক্রিকেট পাড়া, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন বিসিবির শীর্ষ এক কর্মকর্তা। তার দাবি, বিশ্বকাপে না খেললেও বোর্ডের কোনো ক্ষতি নেই। তাহলে প্রশ্ন উঠছে, ক্ষতি কার? ক্রিকেটারদের, সমর্থকদের, নাকি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের? কোটি কোটি টাকা খরচ, ম্যাচ ফি, বোর্ড বনাম ক্রিকেটার সম্পর্ক, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিসিবির এই বক্তব্য কতটা যৌক্তিক? চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের এক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, বোর্ডের কোনো আর্থিক লাভ বা ক্ষতির প্রশ্ন নেই। তার ভাষায়, এই বিশ্বকাপের ক্ষেত্রে বিসিবির কোনো ক্ষতি হবে না। খেললেও না খেললেও বোর্ডের লাভ ক্ষতির কিছু নেই। এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যদি বোর্ডের ক্ষতি না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে কারা? এই প্রশ্নের উত্তরে এম নাজমুল ইসলাম সরাসরি ক্রিকেটারদের কথাই তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বকাপে না খেললে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররাই, কারণ প্রতিটি ম্যাচ খেলার জন্য তারা ম্যাচ ফি পান। পাশাপাশি ভালো পারফরমেন্স করলে ম্যান অফ দ্য ম্যাচ বা অন্যান্য পুরস্কার বাবদ আইসিসির নিয়ম অনুযায়ী অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ থাকে। তবে এখানেই তিনি একটি পাল্টা যুক্তি তুলে ধরেন। নাজমুল ইসলামের ভাষায়, ক্রিকেটাররা যদি গিয়ে কিছুই করতে না পারে, তাদের পেছনে যে কোটি কোটি টাকা খরচ করা হয়, সেই টাকা কি আমরা তাদের কাছ থেকে ফেরত চাই? এই প্রশ্নের মাধ্যমে তিনি বোঝাতে চান, লাভ বা ক্ষতির হিসাব একতরফা হতে পারে না। তিনি বোর্ড ও ক্রিকেটারদের সম্পর্ককে শরীর ও হাতের সঙ্গে তুলনা করেন। তার মতে, বোর্ড ছাড়া ক্রিকেটারদের অস্তিত্ব যেমন কল্পনা করা যায় না, তেমনি ক্রিকেটার ছাড়া বোর্ডও অচল। দুপক্ষ একে অপরের পরিপূরক। একটিকে বাদ দিয়ে অন্যটি নিয়ে ভাবা বাস্তবসম্মত নয়। এই বক্তব্যে পরিষ্কারভাবে বোঝা যায়, বিসিবি নিজেদের অবস্থানকে একটি প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে দেখছে। বোর্ড মনে করছে তারা একটি দীর্ঘমেয়াদী কাঠামোর অংশ, যেখানে এক বা দুটি টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও বিসিবি হিসাবে বিসিবির অস্তিত্ব বা অর্থনৈতিক ভিত নড়ে যাবে না। তবে ক্রিকেটারদের দিক থেকে বিষয়টি ভিন্ন। বিশ্বকাপ মানে শুধু সম্মান বা দেশের প্রতিনিধিত্ব নয়, এটি তাদের কেরিয়ার, আয় এবং আন্তর্জাতিক স্বীকৃতির বড় মঞ্চ। সে কারণেই বিসিবির এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই প্রসঙ্গে বিসিবির আরেক শীর্ষ কর্মকর্তা হাবিবুল বাশারও নিজের মত দিয়েছেন। তিনি বলেন, ভেন্যু পরিবর্তন বা বাইরের পরিস্থিতিকে অজুহাত বানানো ঠিক হবে না। পেশাদার ক্রিকেটার হিসাবে মাঠে নামলে তাদের একমাত্র কাজ হওয়া উচিত ক্রিকেটে মনোযোগ দেওয়া এবং সেরা পারফরমেন্স দেওয়া। সব মিলিয়ে বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, এই বক্তব্য শুধু একটি বক্তব্য নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাপনা, ক্রিকেটারদের অধিকার এবং বোর্ডের দর্শনের একটি স্পষ্ট প্রতিফলন। এখন দেখার বিষয়, এই অবস্থান শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাকে কোন দিকে নিয়ে যায়।